হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। 6th সেমিস্টার মাইনর হিস্ট্রি ভীষণ গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি। সেটা হচ্ছে কবে এবং কাদের মধ্যে খানুয়ার যুদ্ধ হয়েছিল এবং এর গুরুত্ব কি, অথবা প্রশ্ন আসতে পারে খানুয়ার যুদ্ধ সম্পর্কে টিকা লেখো। 3 নম্বরের জন্য আজকের এই ক্লাসটি। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, ওকে 06 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো। আমাদের টোটাল কোর্স ফি রয়েছে 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি, এবং যারা শুধুমাত্র পাস কোর্সে মাল্টিডিসিপ্লিন কোর্স নেবে তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। খানুয়ার যুদ্ধ সম্পর্কিত আলোচনা। কি বলছে, খানুয়ার যুদ্ধ হয় বাবরের সঙ্গে মেবারের রানা সংগ্রাম সিংহের। তাহলে বাবর আর মেবারের রানা সংগ্রাম সিংহের এই দুজনের মধ্যে খানুয়ার যুদ্ধ কিন্তু সংঘটিত হয়েছিল। 1527 খ্রিস্টাব্দের 17ই মার্চ এই যুদ্ধ হয়েছিল, এবং এই যুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শন করেও কিন্তু বাবরের উন্নত রণকৌশলের কাছে কিন্তু সংগ্রাম সিংহ পরাজিত হয়েছিল বা হেরে গিয়েছিল। এবার এই যুদ্ধের একটু গুরুত্বটা আমরা একটু হালকার উপর দিয়ে জেনে নেই। কি বলেছে দেখো, খানুয়ার যুদ্ধের গুরুত্ব ছিল, এই যুদ্ধের সুদূর প্রসারী একটা গুরুত্ব প্রভাব পড়েছিল। খানুয়ার মানে যে আছে পরাজয় বা খানুয়ার যুদ্ধে পরাজয় কিন্তু ভারতের রাজনীতিতে রাজপুত শক্তির কিন্তু প্রাধান্য স্থাপনের কিন্তু সম্ভাবনা বিলুপ্ত করেছিল। এই যুদ্ধে জয়লাভ কিন্তু করায় বাবর কিন্তু তার মেবারের রানা সংগ্রাম সিংহ তো এই যুদ্ধে পরাজিত হয়েছিল। তো ভারতের রাজনীতিতে একটা রাজপুত শক্তির যে প্রাধান্য প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল সেটা কিন্তু পুরোপুরি চিরতরে বিলুপ্ত হয়ে গিয়েছিল। এবং এই যুদ্ধে জয়লাভ করার পরে বাবর যখন জয়লাভ করলো, তাহলে খানুয়ার যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? সংগ্রাম সিং আর বাবরের মধ্যে। তাহলে এখানে কি হয়েছিল, সংগ্রাম সিং পরাজিত হেরে গিয়েছিল এবং বাবর জয়লাভ করেছিল। এবার খানুয়ার যুদ্ধে যখন পরাজিত হলো তখন রাজপুত শক্তি কিন্তু আর মাথা ছাড়া দিয়ে উঠতে পারলো না। কিন্তু অপরদিকে বাবর কিন্তু তার রাজনৈতিক শক্তির কিন্তু কেন্দ্রবিন্দু কাবুল থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিল, এবং এর ফলে আফগানিস্তানের কাবুল ছিল, সেখান থেকে দিল্লিতে নিয়ে এসেছিল তার রাজধানী বাবর। তো এর ফলে ভারতে মুঘল শাসনের ভিত্তি সুদৃঢ় হয়েছিল। বস্তুত খানুয়ার যুদ্ধে জয়লাভ না করলে বাবরের কিন্তু পানিপথের প্রথম যুদ্ধের জয় হয়তো নিষ্ফল হতো। তাহলে পানিপথের প্রথম যুদ্ধে বাবর তো জয়লাভ করেছিল, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল, কিন্তু তার রাজধানী কিন্তু দিল্লিতে নিয়ে আসতে পারেনি। তাহলে খানুয়ার যুদ্ধে জয়লাভের ফলেই কিন্তু বাবর তার রাজধানী কাবুল থেকে, আফগানিস্তানের কাবুল থেকে আমাদের ভারতবর্ষের এখন নতুন রাজধানী নিউ দিল্লি, সেখানে কিন্তু নিয়ে এসেছিল। তো আশা করি আজকের এই সংক্ষিপ্ত ক্লাসটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। জাস্ট 3 মার্কসের জন্য এই কটা ডাটা যদি তোমরা লিখতে পারো তাহলেই কিন্তু তোমাদের এনাফ 3 মার্কসের জন্য, যারা মাইনর কোর্সের স্টুডেন্টরা রয়েছে। তো আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো। আর যদি এইভাবেই সহজ সরলভাবে আমাদের যে নোটসগুলো রয়েছে সেগুলো যদি তোমরা পেতে চাও, পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে চাও, তাহলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বরে। ইতিমধ্যে প্রচুর ছাত্রছাত্রী কিন্তু যুক্ত হয়ে গেছে আমাদের সঙ্গে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।